নমস্কার সকলকে, আমি গার্গী 2019 ব্যাচের WBCS এক্সিকিউটিভ অফিসার। আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। ইদানিং কালে এখন মোটামুটি ম্যাক্সিমাম পরীক্ষা যেগুলো স্টুডেন্টরা অ্যাসপিরেন্টরা দাও তোমরা, সেগুলো ম্যাক্সিমামই আমরা দেখেছি যে অবজেক্টিভ ফরম্যাটে হয়ে গেছে। মানে একটা প্রশ্ন থাকে, তার সাথে চারটে অপশন থাকে এবং সেই চারটের মধ্যে সঠিক যে অপশনটা সেটাকে আমাদের খুঁজে বার করে নিতে হয়, আইডেন্টিফাই করতে হয়। WBCS, পিএসসির অন্যান্য পরীক্ষা, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এছাড়া ধরো সেন্ট্রালে যদি আমরা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এসএসসি জিডি, এমটিএস, এনটিপিসি, আরআরবি, এনটিপিসি সমস্ত ধরনের পরীক্ষা দেখি, তাহলে ব্যাংকিং সবকিছুই কিন্তু আলটিমেটলি যেভাবে হয় সেটা হচ্ছে অবজেক্টিভ ফরম্যাটে। এবং এই অবজেক্টিভ ফরম্যাটের ক্ষেত্রে ইদানিং স্টুডেন্টদের মধ্যে অদ্ভুত একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে গেস ওয়ার্ক করে উত্তর দেওয়া, আন্দাজে উত্তর দেওয়া। এবং অনেকে আমি দেখেছি এই বিষয়টাকে অনেক, তাদের হয়তো গাইডেন্স বা গাইড আছেন, বা তাদের হয়তো কেউ পরামর্শ দেন, বা কেউ বলেন যে না তুমি বাবা, যদি মনে হয় যে উত্তরটা এটা একটু একটু মনে হচ্ছে যে এটা আমি জানি জানি জানি, উত্তর করে এসো, তাহলে কিন্তু সঠিক যদি হয়ে যায় তাহলে তো নাম্বার পাবে। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে সঠিক যদি হয়ে যায় আর যদি না হয়, তখন যদি না হয় তাহলে ওই যে প্রশ্নটা ভুল হলো তো হলো, আর এখন যেহেতু পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে, ভুল হলো সেই জন্য তো ওই প্রশ্নের উত্তরটা নাম্বারটা তো পেলামই না, উপরন্তু তিনটে ভুলের জন্য 1 নম্বর মাইনাস হয়ে গেল, তো নেগেটিভে হয়ে গেল। এই জিনিসটা ওই জন্য আমি আমার প্রিপারেশন থেকে, আমি যে 8-9 বছর প্রিপারেশন নিয়েছি সেই সময় থেকে আমি একটা জিনিস ফলো করি, যে কটার উত্তর সঠিক জানি সেই কটার উত্তর দেব, আন্দাজে কখনো উত্তর করব না। কারণ আন্দাজে উত্তর করার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং এর প্রচন্ড বেশি একটা চান্স থাকে, যেটা আলটিমেটলি আমাদের ফাইনাল সিলেকশনে হতে দেয় না, ফাইনাল সিলেকশনটাই হতে দেয় না। ধরে নাও যে তুমি 100টা প্রশ্নের একটা পরীক্ষা দিচ্ছ, তুমি ধরে নাও 24টা তুমি জানো না, কিন্তু বাকি 76টা তুমি জানো, 76টা প্রশ্নের উত্তর তুমি জানো, 76টা তুমি উত্তর করলে, 100-র মধ্যে 76 আনসার করে ইজ এ ভেরি গুড স্কোর। আমি তো 76 অনেক বেশি দিয়ে এক্সাম্পল দিচ্ছি এখানে, তার মানে তুমি এখানে +76 পেয়ে গেলে। কিন্তু ওই তোমাকে কেউ বলেছিল যেগুলো অল্প অল্প জানবি, মনে হবে এটা হলেও হতে পারে, হলেও হতে পারে, সেটাও উত্তর করে আসবি। কারণ একটা অদ্ভুত ভাবে প্রচ্ছন্ন একটা কম্পিটিশন চলে বাচ্চাদের মধ্যে। বেরিয়ে এসে এক্সাম হল থেকে বেরিয়ে এসে আমি দেখেছি যে কে কটা প্রশ্নর উত্তর করেছে। আমি WBCS পরীক্ষায় নিজেও যখন দিয়েছিলাম তখনও দেখেছিলাম, বেরিয়ে প্রিলিমিনারি শেষ হলো না হলো, বেরিয়ে সবাই আলোচনা করছে যে আমি 180টা উত্তর করে এসেছি 200-র মধ্যে, কেউ 170, কেউ 160। এবং আলটিমেটলি যখন রেজাল্ট বেরোয় তখন দেখা যায় যে 160, 170, 180 যারা উত্তর করে এসেছেন, তাদের ম্যাক্সিমামটা একটা হিউজ পরিমাণে নেগেটিভ মার্কিং এর জন্য তারা প্রিলি ক্লিয়ার করতে পারেনি। উপরন্তু যে 120, 130, 135 উত্তর করে এসে এবং সলিড উত্তর করে এসে, সে কিন্তু প্রিলি ক্লিয়ার করে মেনে বসতে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে ছেলেটি 76টা সঠিক জানে, সে 76টি উত্তর করে আসলো, 76 পেয়ে গেছে। কিন্তু যে ওই কেউ তাকে বলেছিল যে আন্দাজে উত্তর করে আসবে, সুতরাং সে ওই 24টা নম্বরও আন্দাজে করে চলে এলো। 24, তিনটে ভুলের জন্য 1 নম্বর মাইনাস। 24কে 3 দিয়ে ভাগ করো, কত হয়? 3 8 24, মানে তো সে উত্তর করেছিল 100টা তার হিসাব মতো, তাহলে তার 100টা 100ই পাওয়া উচিত। কিন্তু না, সে কি পেল? সে 24টা অলরেডি, যে আন্দাজে 24টা যেটা ভুল করেছে সেটা ভুল, তার মানে -24 তো ওখানেই হয়ে গেল, সেখানেও থেমে নেই। ওই 24টা ভুলের জন্য প্রত্যেক 3টে ভুলে একটা মাইনাস হচ্ছে, ফলে 3 8 24, 8 নম্বর তার মাইনাস এক্সট্রা হচ্ছে। তাহলে সে কত পেল? 24, 76, 76 থেকে 8 বাদ দাও, 68। মানে সে যদি এই আন্দাজটা না করত তাহলে কিন্তু সে পেত 76। যদি আন্দাজের গেরোয় না যেত সে পেত 76।
কিন্তু বাবা তাকে তো কেউ বলেছে তুমি আন্দাজ করে আনবে, এবং সেও একেবারে আন্দাজ করতে খুব ভালোবাসে। তো সেই 76 থেকে আরো -8 হয়ে তার দাঁড়ালো কত? 68। এই যে 76 আর 68 এর মধ্যে 8টা নম্বর, আমরা জানি এক একটা নম্বর কতটা ক্রুশিয়াল হয়ে যায়। এই 8 নম্বরের জন্য হয়তো সে সেই পরীক্ষাটা ক্লিয়ারই করতে পারলো না। সেই কারণে আমি বারবার বলি, যদি এটা আমার থিওরি, আমার সাজেশন, আমার মনে হয় এইভাবে তোমরা যদি যাও, যেটা সঠিক জানো সেটাই উত্তর করো, আন্দাজে গেস ওয়ার্ক করার চেষ্টা করো না, সেটা হিতে বিপরীত রেজাল্ট দিতে পারে। এটা আমার এক্সপিরিয়েন্স, আমার 8-9 বছরের পড়াশোনার এক্সপিরিয়েন্স, এর উপকার আমি পেয়েছি এবং যতজনকে আমি এটা বলেছি তারাও এর উপকার পেয়েছে। তো আমি চাই তোমরা যারা আছো তোমরাও যেন এই গেস ওয়ার্ক আন্দাজে উত্তর করার যেও না, এবং এটা একটা খুব বাজে হ্যাবিট তৈরি করে দেয় আমাদের মধ্যে। মানে একবার তুমি গেস ওয়ার্ক করলে, প্রথমে হয়তো 24টাই গেস ওয়ার্ক করার তোমার হ্যাবিট ছিল না, কিন্তু অনেক সময় তো গেস ওয়ার্ক লেগেও যায়, তো সেক্ষেত্রে আমাদের অভ্যাস খারাপ হয়ে যায়। করতে 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 তখন মনে হয় বাবা আমি তো জানি, সবকটাই গেস ওয়ার্ক করে দিই, এইটা গিয়ে দাঁড়ায় আমাদের হিতে বিপরীত হয়ে যায়। ঠিক আছে? তো গেস ওয়ার্ক আমাকে যদি জিজ্ঞেস করো, ইট ইজ অলওয়েজ খারাপ, গেস ওয়ার্ক করা উচিত না। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেখানে এক একটি নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে আমাদের গেস ওয়ার্ক করা উচিত না। ঠিক আছে? তো আর এই ধরনের কম্পিটিটিভ এক্সাম, ওয়ান ডে এক্সামিনেশন, বিশেষ করে WBCS এক্সামের জন্য আমাদের নোটবুকের তরফ থেকে সম্পূর্ণ ব্যাচ আছে। সম্পূর্ণ ব্যাচ ফিস কত? 200 টাকা, মাসে 200 টাকা না, বছরে 200 টাকা। এবং শুধু বছর না, আমরা এই যে সম্পূর্ণ ব্যাচ, তার কোর্স ডিউরেশন প্রায় 13.5 মাস, এবং এখানে তুমি প্রত্যেকটি সাবজেক্ট বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি ধরে ধরে লাইভ ক্লাসেস করানো হয়। আফটার লাইভ ক্লাস তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। নোটস বাংলা এবং ইংলিশ উভয় ভাষায় দেওয়া হয়। প্রত্যেকটি সাবজেক্ট, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, অল সায়েন্সেস, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভেন ইভিএস এর জন্য আমাদের ডেডিকেটেড ক্লাসেস থাকে। এবং সেই ক্লাসের পরে চ্যাপ্টার শেষ হলে আমরা পিডিএফ শেয়ার করি, মক টেস্ট থাকবে, যেহেতু আমাদের এখন ব্যাচেস চলছে, সিলেবাস শেষ হয়নি। তো দিস ইজ আবার WBCS ওরিয়েন্টেড সম্পূর্ণ ব্যাচ, শুধুমাত্র 200 টাকার মাধ্যমে। আজকাল 200 টাকায় কিচ্ছু হয় না, কিন্তু আমরা চাই যে তোমরা শুধু পড়ো, ফিনান্সিয়াল কোনো ব্যারিয়ার যাতে তোমাদের পড়ার মধ্যে না আসতে পারে। এবং যেহেতু আমরা WBCS এর জন্য প্রিপারেশন করাচ্ছি, আশা করছি এই প্রিপারেশনের ফলে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে খুব সুন্দর তোমাদের নলেজ বিল্ড আপ হবে। ফলে তোমরা অন্যান্য যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, MVI, IDO বা CGL বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে, RRB, NTPC, এগুলোরকেও কিন্তু তোমরা অলমোস্ট প্রিপেয়ার হয়ে যাবে। এবং CGL, RRB, NTPC যখন আসলোই, এই ব্যাচটাতে আমরা নভেম্বর অনওয়ার্ডস CGL অ্যান্ড RRB, NTPC ওরিয়েন্টেডও পড়াশোনা স্টার্ট করছি। মানে অলরেডি যারা 200 টাকা দিয়ে এনরোলড হয়ে গেছে, তাদের আর আলাদা করে এনরোলড হতে হবে না। ঠিক আছে? সো এক্ষুনি সম্পূর্ণ ব্যাচে জয়েন যদি করতে চাও, ভিডিওর ডেসক্রিপশনে কোর্স লিংক দেওয়া আছে, জাস্ট কোর্স লিংকে ক্লিক করে তোমরা ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে? সো নো গেস ওয়ার্ক, অনলি নলেজ এবং নলেজের ভিত্তিতে উত্তর দেওয়া। ওকে, বাই, ভালো থেকো।